আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধারাবাহিক ক্লাসের নতুন আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা পড়ব দাখিল ষষ্ঠ শ্রেণীর আল-লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়া বইয়ের আদ-দারসুস সাদিসু এর তামরিন অংশ। যারা এর আগের ক্লাসটি মিস করেছেন তারা প্লেলিস্ট থেকে আগের ক্লাসটি দেখার অনুরোধ রইল। আর আজকের ক্লাসটি যারা করতে চান অবশ্যই বই ও খাতা নিয়ে বসে পড়ুন। আমি কয়েকবার দুরূদ শরীফ পড়ে আজকের ক্লাস আরম্ভ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত এখানে আছে মাআনি আল মুফরাদাত। মাআনি শব্দের অর্থ হলো অর্থ, আল মুফরাদাত শব্দমালা। মাআনি আল মুফরাদাত শব্দমালার অর্থ। এখানে আছে আল কালিমাতু শব্দ, মা'নাহা তার অর্থ। এখানে আছে বানু। বানু শব্দের অর্থ হলো সন্তানগণ। লা তুফাররিকুনা অর্থ আমাদেরকে বিভক্ত করে না। কুদওয়াতুন আদর্শ। কুদওয়াতুন অর্থ আদর্শ। ওয়াহদাতুন। ওয়াহদাতুন শব্দের অর্থ হলো ঐক্য। ওয়াহদাতুন ঐক্য। লা ইউমাজ্জিকুনা আমাদেরকে বিভক্ত করে না। লা ইউমাজ্জিকুনা অর্থ আমাদেরকে বিভক্ত করে না। লা ইউবাগিদুনা আমাদের পরস্পরকে দূরে সরিয়ে না। লা ইউবাগিদুনা আমাদের পরস্পরকে দূরে সরিয়ে দেয় না। ইখওয়ানি অর্থ হলো আমার সকল ভাই, একবচনে আখুন। আওতানি। আওতানি অর্থ আমার দেশ, একবচনে ওয়াতানুন। এরপরে এখানে আছে তাদরিবাতুন। তাদরিবাতুন শব্দের অর্থ হলো অনুশীলনী। রকমুল হামজা। আজিব আনিল আসইলাতিল আতিয়াতি শাফাহিয়ান ওয়া কিতাবাতান। আজিব উত্তর দাও, আনিল আসইলা প্রশ্ন হতে, আতিয়া নিচের, শাফাহিয়ান মৌখিকভাবে, ওয়া কিতাবাতান এবং লিখিতভাবে। তাহলে আজিব আনিল আসইলাতিল আতিয়াতি শাফাহিয়ান ওয়া কিতাবাতান প্রশ্নগুলোর, নিচের প্রশ্নগুলোর মৌখিক ও লিখিতভাবে উত্তর দাও। আসওয়ালুল আউয়ালু প্রথম প্রশ্ন, মান মানত কে? ইখওয়ানুনা। ইখওয়ান শব্দের অর্থ ভাই, না মানে আমাদের। মান ইখওয়ানুনা আমাদের ভাই কে? তাহলে আমরা বলতে পারি ইসলামের সন্তানগণই আমাদের ভাই। তাহলে আমি উত্তর হিসেবে সেটি লিখছি, আপনারাও লিখবেন। প্রথমে আমি লিখব আল জাওয়াবু। এবার হারাকাত দিব।
প্রশ্ন ছিল মান ইখওয়ানুনা, আমাদের ভাইকে। আল জওয়াবু বানুল ইসলামি ইখওয়ানুনা, ইসলামের সন্তানগুলোই আমাদের ভাই। আসওয়ালুস সানি, মা হিয়া, মা তো কি, হিয়া তো সেই, আল আশিয়া জিনিসগুলো, মা হিয়াল আশিয়া সেই জিনিসগুলো কি, আল্লাতি যা, লা তুফাররিকুনা আমাদের পৃথক করে না, ওয়ালা ইউমাজ্জিকুনা আমাদেরকে বিভক্ত করে না, ওয়ালা ইউবাঈদুনা আমাদের পরস্পরকে দূরে সরিয়ে দেয় না। তাহলে পুরো প্রশ্নটি হবে মা হিয়াল আশিয়া উল্লাতি লা তুফাররিকুনা ওয়ালা ইউমাজ্জিকুনা ওয়ালা ইউবাঈদুনা, অর্থাৎ ওই জিনিসগুলো কি যেগুলো আমাদের পৃথক করে না, বিভক্ত করে না এবং পরস্পরকে দূরে সরিয়ে দেয় না। আমরা তো কবিতায় পড়েছি যে ভূখণ্ড, বংশ পরিচয়, বর্ণ আমাদেরকে পৃথক করে না, বিভক্ত করে না, দূরে সরিয়ে দেয় না। তাহলে উত্তরটি হবে আল আশিয়াউ আল্লাতী লা তুফাররিকুনা ওয়ালা তুমাজ্জিকুনা ওয়ালা ইউবাঈদুনা হিয়াল আরদু ওয়ান নাসাবু ওয়াল লাউনু। তাহলে আমি সেটি লিখছি। প্রথমে লিখব আল জওয়াবু, ছিল মা হিয়াল আশিয়াউ আল্লাতী লা তুফাররিকুনা ওয়ালা ইউমাজ্জিকুনা ওয়ালা ইউবাঈদুনা, কোন সেই জিনিসগুলো যেগুলো আমাদের পৃথক করে না, আমাদের বিভক্ত করে না, আমাদের পরস্পরকে দূরে সরিয়ে দেয় না। আমরা উত্তর হিসেবে লিখলাম আল জওয়াবু আল আশিয়াউ আল্লাতী লা তুফাররিকুনা ওয়ালা ইউমাজ্জিকুনা ওয়ালা ইউবাঈদুনা হিয়াল আরদু ওয়ান নাসাবু ওয়াল লাউনু, অর্থাৎ ওই জিনিসগুলো আমাদের পৃথক করে না, বিভক্ত করে না এবং পরস্পরকে দূরে সরিয়ে দেয় না, সেগুলো হলো ভূখণ্ড, বংশ পরিচয় এবং বর্ণ। এবার আমরা দেখব আসওয়ালুস সালিসু, 3 নম্বর, মান অর্থ কে, উদওয়াতুনা আমাদের আদর্শ। তাহলে প্রশ্নটি হবে মান কুদওয়াতুনা আমাদের আদর্শ কে। উত্তর হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আদর্শ। তাহলে আমরা বলতে পারি আল জওয়াবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদওয়াতুনা। প্রথমে লিখব আল জওয়াবু, প্রশ্ন ছিল মান কুদওয়াতুনা, আল জওয়াবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদওয়াতুনা, অর্থাৎ কে আমাদের আদর্শ। আর উত্তর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের আদর্শ। এরপরে আছে আসওয়ালুর রাবি, চতুর্থ প্রশ্ন, কাইফা কিভাবে, নাহফাযু আমরা সংরক্ষণ করব, আমরা অটুট রাখব, ওয়াহদাতানা আমাদের ঐক্য, ওয়া নাজিদু এবং আমরা বৃদ্ধি করব, কুওয়াতানা আমাদের শক্তি। তাহলে প্রশ্নটি হবে কাইফা নাহফাযু ওয়াহদাতানা ওয়া নাজিদু কুওয়াতানা, আমরা কিভাবে আমাদের ঐক্য অটুট রাখব ও আমাদের শক্তি বৃদ্ধি করব। উত্তর হবে নাহফাযু ওয়াহদাতানা বিন নাসরি
ওয়া নাজিদু কুওয়াতানা বিত্তাআউনি, অর্থাৎ আমরা সাহায্যের মাধ্যমে আমাদের ঐক্য অটুট রাখবো এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের শক্তি বৃদ্ধি করব। তাহলে আমি উত্তরটি তৈরি করছি। প্রথমে লিখব আল জাওয়াবু। প্রশ্ন ছিল কাইফা নাহফাজু ওয়াহদাতানা ওয়া নাজিদু কুওয়াতানা। আমরা জবাব হিসেবে লিখেছি আল জাওয়াবু নাহফাজু ওয়াহদাতানা বিন নাসরি নাজিদু কুওয়াতানা বিত্তাআউনি, অর্থাৎ আমরা সাহায্যের মাধ্যমে আমাদের ঐক্য অটুট রাখবো এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের শক্তি বৃদ্ধি করব। এরপরে আমরা দেখব রকমুল বা। রকমুল বাতে আছে ইমলাইল ফিরাক, শূন্যস্থান পূরণ করো তালি নিচের বিকালিমাতিল মুনাসাবা উপযুক্ত শব্দ দিয়ে, অর্থাৎ ইমলাউল ফিরাক তালি বিকালিমাতিল মুনাসাবা, অর্থাৎ উপযুক্ত শব্দ দিয়ে নিম্নের শূন্যস্থান পূরণ করো। তাহলে রকমুল আউয়াল 1 নাম্বার আছে ফালা আরদ, তাহলে এরপরে কি হবে? আমরা কাসিদায় পড়েছি ফালা আরদ তুফাররিকুনা, আমি সেটি লিখছি ফালা আরদ তুফাররিকুনা। আমরা লিখলাম ফালা আরদ তুফাররিকুনা। এরপরে ওয়ালা নাসাবা, এরপরে কি হবে? এখানে ইউমাজ্জিকুনা, তাহলে আমরা সেটি লিখছি আমরা লিখলাম ওয়ালা নাসাবা ইউমাজ্জিকুনা। এরপরে রকমস্থানি 2 নাম্বার, এখানে আছে খালিঘর আল্লাহি কুদওয়াতুনা, তাহলে এখানে কি হবে? এখানে হবে রাসূলুল্লাহি, তাহলে আমি লিখব রাসূলুল্লাহি। আমরা লিখলাম রাসূলুল্লাহি কুদওয়াতুনা। এখানে আছে ওয়াবাইতুল্লাহি, এখানে কি হবে? কিবলাতুনা, আমরা লিখব কিবলাতুনা। আমরা লিখলাম রাসূলুল্লাহি কুদওয়াতুনা ওয়া বাইতুল্লাহি কিবলাতুনা। এরপরে আছে রকমুস সালিসু 3 নাম্বার ওয়ালা লাউনা, এখানে কি হবে? ইউবাইদুনা, আমি ইউবাইদুনা লিখছি। আমরা লিখলাম ওয়ালা লাউনা ইউবাইদুনা। এরপরে এখানে আছে ইবাদুল্লাহি, এখানে হবে ইখওয়ানি।
তাহলে আমরা লিখলাম ওয়ালা লাউনা ইউবাঈদুনা ইবাদুল্লাহি ইখওয়ানি। এরপরে আছে রকমুল জিম। এখানে আছে সিল দাও বাইনাল মাজমুআতাইনি, দুই অনুচ্ছেদের মাঝে হামজা আও বা লিয়াকুনা, যাতে তৈরি হয় মা'না অর্থ সহিহান সঠিক। অর্থাৎ সিল বাইনাল মাজমুআতাইনি হামজা ওয়া বা লিয়াকুনাল মা'না সহিহান, অর্থাৎ আলিফ ও বা এর মাঝে এমন ভাবে মিল করো যেন অর্থটি সঠিক বা বিশুদ্ধ হয়। তাহলে আমরা প্রথমে দেখব মাজমুআতুল হামজা, তারপর দেখব মাজমুআতুল বা। এখানে আছে মাজমুআতুল হামজা ওয়ালা লাউনা, ওয়ালা লাউনার সাথে এদিকে কোনটা হবে আমরা সেটা এখানে তৈরি করছি। আমরা ওয়ালা লাউনার সাথে মিল করব ইউবাঈদুনা, তাহলে আমরা সেটা একত্রে লিখছি। এর সাথে আমরা লিখব ইবাঈদুনা। ইবাদুল্লাহির সাথে কোনটা মিলবে আমরা সেটাই লিখব ইবাদুল্লাহি ইখওয়ানি, তাহলে আমরা সেটাই লিখব। আমরা লিখলাম ইবাদুল্লাহি এবং সঙ্গে মিল করলাম ইখওয়ানি, ইবাদুল্লাহি ইখওয়ানি, অর্থাৎ আল্লাহর বান্দাগণ আমার ভাই। এরপরে এখানে আছে কিতাবুল্লাহি, কিতাবুল্লাহির সাথে কোনটা মিলবে কিতাবুল্লাহির সাথেই ইয়াজমাউনা মিলবে, আমরা সেটাই লিখছি। আমরা কিতাবুল্লাহির সাথে লিখলাম ইয়াজমাউনা, অর্থাৎ আল্লাহর কিতাব আমাদেরকে ঐক্যবদ্ধ করবে। এরপরে আমরা দেখছি এখানে আছে আকামাল্লাহু, তাহলে এদিকে কোনটা মিলবে এদিকে দাওলাতানা মিলবে, আকামাল্লাহু দাওলাতানা, তাহলে আমরা সেটাই লিখছি আকামাল্লাহু দাওলাতানা। আমরা লিখলাম আকামাল্লাহু দাওলাতানা। তাহলে আমরা যদি আর একটু করে তাকাই আমরা কিভাবে মিল করলাম, আমরা ওয়ালা লাউনা এর সাথে মিল করলাম ইবাঈদুনা, অর্থাৎ কোন রং আমাদেরকে বিভক্ত করতে পারে না। ইবাদুল্লাহি ইখওয়ানি, আল্লাহর সকল বান্দা আমার ভাই। এরপরে আমরা মিল করলাম কিতাবুল্লাহির সাথে ইয়াজমাউনা, অর্থাৎ
আল্লাহর কিতাব আমাদেরকে ঐক্যবদ্ধ করবে। এরপরে আমরা মিল করলাম আকাম আল্লাহু দাওলাতানা, অর্থাৎ হে আল্লাহ আমাদের দেশকে প্রতিষ্ঠিত করো। এরপরে আমরা চলে যাব রকমুদ দাল। রকমুদ দালে আছে উক্তুব, উক্তবত্তের লেখ আল জামউ বহুবচন, লিল মুফরদি এক বচন থেকে, ওয়াল মুফরদা অথবা এক বচন, লিল জামই বহুবচনের, অর্থাৎ বহুবচন থেকে এক বচন লিখো অথবা এক বচন থেকে বহুবচন লিখো। লিল কালিমাতি তালিয়াতি নিচের, সুম্মা কাউইন অতঃপর তৈরি করো, জুমালান বাক্য, মুফিদাতান মিন ইন্দি তোমার থেকে একটি বাক্য তৈরি করো। যদি আরেকটু সহজ করে বলি, উক্তুবিল জামই লিল মুফরদি ওয়াল মুফরদা লিল জামই লিকালিমাতিত তালিয়াতি সুম্মা কাউইন জুমালান মুফিদাতান মিন ইন্দিক, অর্থাৎ নির্মের এক বচন শব্দগুলোর বহুবচন এবং বহুবচনের শব্দগুলো এক বচন লেখো, অতঃপর নিজ থেকে পরিপূর্ণ একটি বাক্য গঠন করো। তাহলে প্রথমে আমরা দেখব আছে ইখওয়ানু। ইখওয়ানু শব্দটি বহুবচন আকারে আছে, তাহলে আমরা এক বচন লিখব। প্রথমে আছে ইখওয়ানু। ইখওয়ানু শব্দটি বহুবচন আকারে আছে, তাহলে আমরা এক বচন লিখব। এক বচন হবে আকুন। ইখওয়ানুন এক বচন হচ্ছে আকুন। ইখওয়ানুন শব্দের এক বচন লিখলাম আকুন। এবার আমরা আকুন দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে, জুমলা তৈরি করতে হবে। আমরা আকুন দিয়ে অনেকগুলো জুমলা তৈরি করতে পারি, যেমন আমরা একটি হাদিস আছে সেটাও লিখে দিতে পারি, আল মুসলিম ও আকুল মুসলিম। আমি সেটি লিখছি, আপনারা চাইলে অন্য আরেকটি লিখতে পারেন। আমরা এখন দিয়ে একটি জুমলা তৈরি করলাম, আল মুসলিম ও আকুল মুসলিম, অর্থাৎ মুসলমান মুসলমানের ভাই। এ পর্যায়ে আমরা দেখব আওতানুন। আওতানুন শব্দের অর্থ হলো দেশসমূহ, তাহলে এটি বহুবচন আকারে আছে, এক বচন হবে ওয়াতানুন। আওতানুনের এক বচন ওয়াতানুন, আমরা ওয়াতানুন লিখছি। আওতানুন, আওতানুনের এক বচন লিখলাম ওয়াতানুন। এবার ওয়াতানুন দিয়ে একটি জুমলা তৈরি করব। আমি ওয়াতানুন দিয়ে জুমলা তৈরি করছি, যেমন হুবুল ওয়াতানি মিনাল ঈমান, অথবা বলতে পারি ওয়াতানুনা বাংলাদেশ। আমি সেটি লিখছি ওয়াতানুনা বাংলাদেশ, আপনারা চাইলে অন্য আরেকটি লিখতে পারেন।
আমরা ওয়াতানুন দিয়ে একটি জুমলা তৈরি করলাম, ওয়াতানুনা বাংলাদেশ, অর্থাৎ আমাদের দেশ হলো বাংলাদেশ। এবার আমরা দেখব দাওলাতুন। দাওলাতুন এটি একবচন আকারে আছে, বহুবচন হবে দুয়ালুন। আমি সেটি লিখছি, আপনারা লেখেন। দাওলাতুন, দাওলাতুনের বহুবচন হলো দুয়ালুন। এবার দুয়ালুন দিয়ে একটি জুমলা তৈরি করতে হবে। আমি জুমলা হিসেবে তৈরি করব আল মুসলিমুনা ইয়াসকুনুনা ফি দৌলিল মুখতালিফাতি লিল আলামি, অর্থাৎ মুসলমানগণ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বাস করে। আপনারা চাইলে সেটি লিখতে পারেন অথবা অন্য আরেকটি আপনাদের নিজের থেকে লিখতে পারেন। আমরা দাওলাতুনের বহুবচন লিখলাম দুয়ালুন। এবার দুয়ালুন দিয়ে বাক্য গঠন করলাম আল মুসলিমুনা ইয়াসকুনুনা ফি দুয়ালিন মুখতালিফাতিন লিল আলামি, অর্থাৎ মুসলমানগণ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বাস করেন। এবার আমরা দেখব দিনুন। দিনুন এটি একবচন আকারে আছে, আমরা বহুবচন লিখব আদিয়ানুন। দিনুনের বহুবচন হলো আদিয়ানুন। আমরা দিনুনের বহুবচন লিখলাম আদিয়ানুন। এবার আদিয়ানুন দিয়ে একটি জুমলা তৈরি করব, অর্থাৎ এমন একটি জুমলা তৈরি করব যেই জুমলায় আদিয়ানুন শব্দটি রয়েছে। তাহলে আমরা লিখতে পারি আল আদিয়ানুস সাবিকাতু নুসিখাত বিল ইসলাম, অর্থাৎ ইসলাম দ্বারা পূর্বের অন্যান্য ধর্মসমূহ নাসেখ করা হয়েছে, মানসুখ করা হয়েছে, রহিত করা হয়েছে। আমি সেটি লিখছি, আপনারা চাইলে অন্য আরেকটি নিজের থেকে বানিয়ে লিখতে পারেন। আমরা দিনুন দিয়ে বহুবচন লিখলাম আদিয়ানুন, আর আদিয়ানুন দিয়ে একটি জুমলা তৈরি করলাম আল আদিয়ানুস সাবিকাতি নুসিখাত বিল ইসলাম, অর্থাৎ ইসলাম দ্বারা পূর্বের ধর্মগুলো রহিত করা হয়েছে। এবার আমরা দেখব রসুলুন। রসুলুন দিয়ে আমরা রসুলুন এর বহুবচন লিখব। রসুলুন শব্দটি একবচন আর বহুবচন হচ্ছে রুসুলুন। তাহলে আমি সেটি লিখছি। রসুলুন এর বহুবচন হলো রুসুলুন। এবার রুসুলুন দিয়ে একটি জুমলা তৈরি করছি, যেমন জাআ কাসীরুম মিনার রুসুলি ক্বাবলা রুসুলিনা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেকগুলো রাসূল পৃথিবীতে এসেছে। আমরা রসুলুনের বহুবচন লিখলাম রসুলুন, আর রসুলুন দিয়ে একটি জুমলা তৈরি করলাম জাআ কাসীরুম মিনার রুসুলি ক্বাবলা রুসুলিনা, অর্থাৎ
আমাদের রাসূলের পূর্বে অনেক রাসূল পৃথিবীতে এসেছেন। এরপরে আমরা দেখব রকমুল হা। এখানে আছে আল ওয়াজিবুল মানজিলিয়্যু, অর্থাৎ বাড়ির কাজ। তাহলে এগুলো তো মাদ্রাসায় পড়ানো হয়েছে, এবার বাড়ির কাজ। বাড়ির কাজে আছে উক্তুব, লিখো খুলাসাতাল কসিদাতি, কবিতার মূল কথা অর্থাৎ সারমর্ম, বিল্লুগাতিল আরবিয়াতি, বিল্লুগাতিল আরবিয়াতি, আরবি ভাষায়, অর্থাৎ কবিতাটির সারমর্ম আরবিতে লিখো। তাহলে আমরা খোলাসা হিসেবে বলতে পারি যে কবিতায় যে কথাগুলো বলা হয়েছে, প্রত্যেক মুসলমান ভাই ভাই অর্থাৎ আল মুসলিমুনা কুল্লুহুম ইখওয়া, এবং আল্লাহর এই পৃথিবী সবার মাতৃভূমি, ওয়া আরদুল্লাহি কুল্লুহা ওয়াতনুহুম, কোরআন মাজিদ আমাদের সবাইকে একত্রিত করে, ওয়াল কুরআনু ইয়াজমাউহুম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, ওয়া রাসূলুল্লাহি উসওয়াতুল লাহুম, তারপর কিবলা মসজিদে হারাম সবার কিবলা, ওয়া বাইতুল্লাহি হারামুন কিবলাতুহুম, এবং হে আল্লাহ আমাদের এই রাষ্ট্রকে ঈমান ও শরীয়তের উপর স্থাপন করো। সায়ুকীকুমুল্লাহু দাওলাতাল মুসলিমিনা আলাল ঈমানি ওয়া শারঈয়া, আর আমরা যেন পরস্পরকে সহযোগিতা করি একতাবদ্ধ হওয়ার জন্য, আমাদের শক্তি বৃদ্ধির জন্য। আত-তাআউনু আহাদুল ওয়াসাইলি লিল ওয়াহদাতিল মুসলিমিন ওয়া কুওয়াতিহিম ইন্নাহুম ইউকদ্দিমুনা বিলাদিহিম ইলা আমানি ওয়া বিত-তাআউনি ওয়াল ইহসান। তাহলে আমি মোটামুটি সাজিয়ে লিখছি, আপনারা আমাকে অনুসরণ করতে থাকুন। এবার হরকাত দিব। রকমুল হাতে ওয়াজিবুল মানজিলিয়্যুতে উক্তুব খুলাসাতাল কসিদাতি বিল লুগাতিল আরাবিয়্যাতি, আরবিতে কবিতার সারমর্মে আমরা সংক্ষিপ্ত আকারে কবিতার আলোকে, কসিদার আলোকে লিখলাম যে আল জওয়াবু আল খুলাসা আল মুসলিমুনা কুল্লুহুম ইখওয়া ওয়া আরদুল্লাহি কুল্লুহুম ওয়াতানুহুম ওয়াল কুরআনু ইয়াজমাউহুম বিল আমনি ওয়াস সালামা ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুল লাহুম ওয়া বাইতুল্লাহিল হারামু কিবলাতুহুম। سيقيم الله دولة المسلمين على الإيمان والشريعة. التعاون أحد الوسائل لوحدة المسلمين وقوتهم. إنهم يقدمون بلادهم إلى الإمام بالتعاون والإحسان. অর্থাৎ মুসলমানের ভাই, আল্লাহর জমিন পুরোটাই
তাদের দেশ কোরআন তাদেরকে শান্তি ও নিরাপত্তার সাথে ঐক্যবদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আদর্শ, আর বাইতুল্লাহ শরীফ তাদের কিবলা। আল্লাহ দেশকে আল্লাহ মুসলমানদের দেশকে ঈমান ও শরীয়তের উপর অবশ্যই প্রতিষ্ঠিত করবেন। পারস্পরিক সহযোগিতা মুসলমানদের ঐক্য ও শক্তির অন্যতম মাধ্যম। পারস্পরিক সহযোগিতা ও পরোপকারের মাধ্যমে তারা দেশকে সামনের দিকে অগ্রসর করে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।